আর এখন হচ্ছে সকাল 7:30 বাজে। আমি ভাবছি তো সত্য কালকে রাতে টর্চ লাইট চুরি করছি। তুই কান্দাকাটি করবি একটা বিড়ি দাও। এই টাকা দে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ফাইনালি আমি বরাবর মতো আবার একটা ব্লগ ভিডিওতে চলে আসছি। আর এখন হচ্ছে সকাল 7:30 বাজে। আমি ভাবছিলাম অনেকটা কুয়াশা পড়বে, কিন্তু কুয়াশা পড়ে নাই। যাও পড়ছে না পড়ছে, দেন আমি ভিডিওতে চলে আসছি। আর আজকে আমার ভিডিওটা কি হচ্ছে জানেন? আজকে ভিডিওটা হচ্ছে আমি আমাদের স্কুলে আসবো, পুরনো সেই স্কুলটায় স্কুলে আসছি এবং রস খাওয়া ট্রাই করব। মানে শীতের ভিতরে যা যা আমার করা দরকার আমি সবকিছু ট্রাই করতেছি। যাই হোক, আমাদের স্কুল মাঠের দৃশ্যটাও খুবই ভালো। আর আজকের এই ভিডিওটা আমার স্কুল মাঠকে নিয়ে ভিডিও করতেছি আমি। অনেক মানুষ আমার দিকে তাকিয়ে আছে, তারপরে এটা আমার কাছে কোনো ব্যাপার মনে হইতেছে না, যার কারণ আমি একজন প্রফেশনালি ব্লগার হইতে চাই। আচ্ছা, তো স্কুলের পেছনের টেবলটা এখনো আছে। যে আমি যে টেবলটা এখন মুখ ধুচ্ছি, এটা হচ্ছে আমাদের স্কুলের পেছনে যে টেবল সেটা। এখানে আমরা সবসময় আড্ডা দিতাম এই জায়গাটায়। আর এই জায়গাটা ছিল আমার আড্ডা শ্রেষ্ঠ জায়গা। আমরা বন্ধু বান্ধব মিলে সবাই মিলে এই পাশের দোকানটায় সবসময় বসে আড্ডা দিতাম আর এখানে ক্যারাম খেলতাম। তো এইখান থেকে পুরোভাবে আমাদের স্কুলটা পুরোপুরি দেখা যাইতেছে। এবং প্রথমত আমাদের স্কুলটা কিন্তু ভীষণ সুন্দর, ঠিক আছে? তারপরও অনেকদিন পর আগের এখান থেকে শুট নেওয়া লাগবে। আচ্ছা, ফাইনালি দেখতেছেন আমাদের স্কুলটা কিন্তু খুবই সুন্দর। তারপরও আমরা স্কুলের মধ্যে এখন অনেক সকাল, তো এই জন্য কোনো মানুষজন নাই, তাই ভিডিও করার একটা ট্রাই করতেছি, চান্স নিতেছি। আর এটা না হলে আমাদের ভিডিওটা খুবই 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 খারাপ হয়ে যেত। এখন ওদেরকে বললাম তোদের ছবি তুলবো, তাই ওরা দাঁড়াই ছিল আর বুঝতে পারলো ভিডিও করতেছি, তাই মুখ লুকায় চলে গেল এখান থেকে। এটা আমাদের সে পুরনো দোকানটা, যে দোকানটায় আমরা প্রত্যেক সময় বন্ধু বান্ধব মিলে চা খাইতাম আর আড্ডা দিতাম যখন টিফিনের সময় হতো। আর এখন সেই দোকানটা আগের মতোই আছে এবং আমার সাথে যারা দুইজন আছে ওরা দুজন এখানে এরকম কিছু একটা খাওয়ার জন্য বলছিল, আলাপ করতেছিল, যেটা ক্যামেরার মধ্যে না বললেই চলে। তারপর ওরা যখন দেখলো আমি এটা ভিডিও করতেছি, তারপর ওরা দুজন আবার মুখ লুকাতে শুরু করলো। এরপরও তো বলেই দিল যে আমাকে একটু ভিডিও দেন। তারপরে বললো যে আমি ভিডিও করতেছি, ভিডিওটা বন্ধ করার জন্য। এর পাশাপাশি আমরা অনেক সময় ঘুরছি, মজা করছিলাম এবং সকালবেলা উপভোগ করার চেষ্টা করছিলাম যে আমাদের স্কুলের পুরো ভিডিওটা নেব। কিন্তু কিছু একটি কারণে মানুষজন যখন চলে আসে তখন আসলে আমি ভিডিও করতে লজ্জা পাই আর ভিডিও বন্ধ করে দিই। এরপর আমার পাশে যে দাঁড়ানো ছিল সে একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। তার কাছ থেকে কিছু একটি ভিডিও নেওয়ার জন্য তাকে কিছু প্রশ্ন করলাম। ফেসবুক সম্পর্কে কি বলো? ফেসবুক চালানো কিন্তু এতটা সহজ না। অনেক চাকরিতে কিন্তু ছুটি আছে, প্রত্যেক চাকরিতে, কিন্তু ফেসবুকে কোনো ছুটি নাই। সফলতা আনতে হলে পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তো সবাই কাজ করেন, সফলতা আসবে। ওয়েলকাম। এরপর একটা মজার কাহিনী আছে। দুটো পুচকুইকে আমরা এরকম বিষয় হয়রানি করতেছিলাম, যেটা হচ্ছে আমার ঘর থেকে টর্চ লাইট কে চুরি করছে। দেখুন কি বলে। তুই যে টর্চ লাইট চুরি করছিস আমার ঘরে তো কালকে, এটা তো সত্য, কালকে রাতে টর্চ লাইট চুরি করছিস। তুই সাক্ষী দে, কহ চুরি করছো না? ও দেখছে টর্চ লাইট কোথায়, এই টর্চ লাইট কোথায়? টর্চ লাইট যদি সকাল পর্যন্ত আমার না দিয়ে যাস, ওই যে আর এক গোটা পর দুপুর পর্যন্ত টর্চ লাইট যদি না দিয়ে যাস, তোর খবর আছে। কিন্তু এই যে ভিডিও করে রাখলাম, সাক্ষী দে, কহ চুরি করছিস না? গাবাইছে, তাহলে টর্চ লাইট গেল কোথায়? থাক তোরা টর্চ লাইট দিয়ে চুরি করছিস ভাইও। কই যাস? কোন দিকে? বাসে ভিডিও করবো, দেখে মনে বাস নিচে উঠছে নি, তুই সেরকম উঠে নি বাস, এই যে বলে তো আরো উঠে যাবে। আমার প্রত্যেকটি ভিডিও অনেক ছোট ছোট এবং আস্তে আস্তে ভিডিওটি আরো লং করার ট্রাই করবো, ব্লগিং আরো সুন্দর করে ট্রাই করবো। ধন্যবাদ।